একজন নবী নিজে ক্ষুধার্ত, তবুও তিনি একজন ইহুদির বাগানে পানি দিতে গেলেন, শুধু তার নাতিদের মুখে দুটো খেজুর তুলে দেবেন বলে। সেই ইহুদি তাকে চড় মারল, তিনি কিছুই বললেন না। তারপর যা ঘটল তা দেখে পাথরও কেঁদেছিল। পুরো গল্পটা দেখুন। রোদের নরম ছোঁয়া মাটির বুক ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। দিগন্ত পর্যন্ত শুধু নিঃশব্দ প্রান্তর। এমন এক স্নিগ্ধ বিকেলে, এমন এক শান্ত মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মহান মানুষটি হেঁটে যাচ্ছিলেন একা। তিনি আর কেউ নন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চোখে ছিল এক অনন্ত কোমলতা, মুখে এমন এক মৃদু হাসি যেন জগতের সমস্ত কষ্ট তিনি নিজের বুকে বহন করেও চারপাশে কেবলই শান্তির সুবাস ছড়িয়ে দিচ্ছেন। তিনি কোথায় যাচ্ছিলেন? কোনো দাওয়াতে, কারো খোঁজে, নাকি নিঃশব্দে পার মহান রবের সৃষ্টি দেখছিলেন? এর উত্তর কারও জানা নেই। তার পদচারণার শব্দ যেন বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছিল। এতটাই নরম, এতটাই বিনয়ী ছিল তার প্রতিটি পদক্ষেপ। কিছুটা পথ এগোতেই তার চোখে পড়ল একটি খেজুর বাগান, কাঁটাতারের বেড়ায় ঘেরা, কিন্তু ভেতর থেকে ভেসে আসছিল মিষ্টি খেজুরের মনোমাতানো ঘ্রাণ। পাখির কিচিরমিচির, বাতাসে পাতার দোলা, এক স্বর্গীয় পরিবেশ। বাগানের সামনে একটি কাঠের বোর্ডে কিছু একটা লেখা। তিনি থামলেন, শান্ত চোখে তাকালেন সেই লেখার দিকে। কিন্তু তিনি তো ছিলেন উম্মি, পৃথিবীর কোনো শিক্ষকের কাছে যিনি অক্ষর জ্ঞান নেননি। যদিও আল্লাহ তাকে এমন জ্ঞান দিয়েছিলেন যা মহাপণ্ডিতদেরও ছাড়িয়ে যায়, তবুও বোর্ডের লেখাগুলো তার কাছে ছিল অর্থহীন। তিনি চারপাশে তাকালেন, কেউ কি আছে? মরুর প্রান্তে কেবলই নীরবতার ঢেউ। তিনি মৃদু হাসলেন। কিছুক্ষণ পরই একজন সাধারণ পথিক সেই পথ দিয়ে যাচ্ছিল। নবীজি তাকে নরম স্বরে ডেকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, এই বোর্ডে কি লেখা? লোকটি এগিয়ে তাকালো, বলল, তেমন কিছু না, শুধু লেখা আছে এই বাগানে পানি দাও, বিনিময়ে খেজুর নাও। এই বলে পথিক চলে গেল। নবীজির এই পৃথিবীর প্রতি বিন্দুমাত্র লোভ ছিল না। তার অন্তর ছিল কেবলই আল্লাহ ওপর নির্ভরশীল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তার কোমল হৃদয়ে ভেসে উঠল দুটি মুখ, হাসান আর হোসাইন। গতকালই তিনি তাদের দেখেছিলেন। ছোট্ট দুটি মুখ, শুকনো ঠোঁট, ক্ষুধার্ত, কিন্তু কোনো অভিযোগ নেই, যেন ক্ষুধাটাই তাদের অভ্যাস হয়ে গেছে। সেই দৃশ্য মনে পড়তেই নবীজির হৃদয়টা যেন গলে গেল। তিনি আল্লাহর কাছে কোনো অভিযোগ করলেন না, কোনো কষ্টের কথা বললেন না, শুধু সিদ্ধান্ত নিলেন এই বাগানে পানি দেবেন, সামান্য কিছু খেজুর নিয়ে তার কলিজার দুই টুকরার মুখে তুলে দেবেন। এই ভাবনাতেই তার অন্তরে এক বিশাল প্রশান্তি নেমে এলো। তিনি হাঁটতে শুরু করলেন মালিকের বাড়ির দিকে। দরজায় পৌঁছে বিনয়ী কণ্ঠে ডাকলেন, হে খেজুর বাগানের মালিক, আপনি কি বাড়িতে আছেন? দরজা খুলল। একজন ইহুদি লোক বেরিয়ে এলো। প্রথমে অবাক হয়ে তাকালো। তার সামনে দাঁড়িয়ে এক অসাধারণ আরব পুরুষ, ধবধবে সাদা পোশাক, মুখে এক স্বর্গীয় প্রশান্তি, চোখ যেন গভীর কোনো আলোয় ভরা। মনে হলো এ কোনো সাধারণ মানুষ নয়। নবীজি বললেন, হে আল্লাহর বান্দা, আমি তোমার বাগানে পানি দিতে চাই, বিনিময়ে সামান্য কিছু খেজুর দিলেই হবে। ইহুদি থামল, অবাক চোখে তাকালো। দোজাহানের বাদশাকে সে চিনতে পারল না। বলল, তুমি পানি দেবে? না, দরকার নেই, তোমাকে দেখে এই কাজের মানুষ মনে হয় না। নবীজি মৃদু হেসে বললেন, তুমি চিন্তা করো না, অনুমতি দিলে শুধু চেষ্টা করব, প্রতিশ্রুতির বেশি কিছু চাইব না। ইহুদি কিছুক্ষণ চুপ থেকে রাজি হল। ঘর থেকে বালতি এনে নবীজির হাতে দিল, বলল, ওই যে কুয়ো, সেখান থেকে পানি নিয়ে বাগানে দাও। নবীজি বালতি হাতে নিলেন, চোখে শান্তি, মনে আল্লাহ ওপর পূর্ণ ভরসা। বাগানের দিকে পা বাড়ালেন, আর আকাশ যেন বিস্ময়ে তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে, যেখানে এক মহান নবী নিজে ক্ষুধার্ত থেকেও তার নাতিদের মুখে খাবার তুলে দিতে নিজের শ্রম বিলিয়ে দিতে চলেছেন। কুয়োর পাশে দাঁড়ালেন, অনেক গভীর, ভেতরটা কেবলই অন্ধকার। বালতি ফেললেন, ঝপাত করে শব্দ, তারপর টানলেন। ঠিক তখনই দড়ি ছিঁড়ে গেল, বালতিটা হারিয়ে গেল অন্ধকারে। নবীজি থমকে গেলেন, হয়তো মনে মনে বলছিলেন, ইয়া আল্লাহ, এ তোমারই পরীক্ষা।
দূর থেকে ইহুদি মালিক সবই দেখছিল। বালতি পড়তে দেখেই রাগে অন্ধ হয়ে ছুটে এলো, চিৎকার করল, এ কি করলে? আমার বালতি নষ্ট করে দিলে। এই বলে সে নবীজির পবিত্র শরীরে আঘাত করল। নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে যেন পুরো পৃথিবী থমকে গেল। আকাশে বিদ্যুৎ চমকাল, আল্লাহর আরশ কেঁপে উঠল। সমস্ত সৃষ্টি যেন চিৎকার করে বলছিল, তুই কাকে স্পর্শ করলি? কিন্তু নবীজি কিছুই বললেন না। চোখ নিচু করে শান্ত হয়ে রইলেন। শুধু নরম কণ্ঠে বললেন, তুমি রাগ করো না, আমি বালতি তুলে দেব, একটিবার সুযোগ দাও। ইহুদি হতবাক। সে ভেবেছিল লোকটা ভয়ে পালাবে, নয়তো ঝগড়া করবে। কিন্তু এ কেমন মানুষ, যার কণ্ঠে এমন শান্তি যা পাথরকেও গলিয়ে দেয়। নবীজি আবার কুয়োর দিকে গেলেন। আর ঠিক তখনই আকাশ থেকে মহান আল্লাহ আদেশ করলেন, হে জিব্রাইল, আমার প্রিয় রাসূলের সাহায্য করো। জিব্রাইল আলাইহিসসালাম তৎক্ষণাৎ অবতীর্ণ হলেন, মানুষের চোখে অদৃশ্য। কুয়োর গভীরের পানি হঠাৎ নড়ে উঠল। তারপর ধীরে, তারপর দ্রুত পানি ওপরে উঠতে শুরু করল। মুহূর্তের মধ্যে কুয়ো কানায় কানায় ভরে গেল। বালতিটা পানির ওপর ভেসে উঠল। নবীজি প্রশান্ত হৃদয়ে তাকালেন। এ তো তার রবের দয়া। তিনি বালতি তুলে নিলেন। পাশে দাঁড়িয়ে থাকা ইহুদি লোকের চোখ বিস্ফারিত, মুখ হাঁ করে আছে। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নবীজি বালতিতে পানি নিয়ে বাগানের প্রতিটি গাছের গোড়ায় পানি ঢাললেন। অল্প সময়ে পুরো বাগান শেষ। ইহুদি হতবাক। পুরো বাগানটাই যেন নূরের আলোয় জ্বলজ্বল করছে। নবীজি ফিরে এসে বললেন, এই নাও তোমার বালতি, এবার আমার প্রাপ্য খেজুর দাও। ইহুদি কাঁপতে কাঁপতে বলল, তুমি কোনো সাধারণ মানুষ নও, অপেক্ষা করো। সে দৌড়ে গিয়ে খেজুর এনে নবীজির হাতে দিল। নবীজি সেই সামান্য খেজুর হাতে নিয়ে রওনা হলেন তার কলিজার মেয়ে ফাতেমার বাড়ির দিকে। অন্তরে অফুরন্ত খুশি। দরজায় পৌঁছে সালাম দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে বললেন, আব্বাজান, আপনি এত দেরি করলেন? নবীজি হেসে বললেন, মা, আজ তোমাদের জন্য কিছু এনেছি। খেজুরগুলো সামনে ধরলেন। ফাতেমার চোখে পানি এসে গেল। তিনি বুঝলেন তার বাবা কতটা কষ্ট করে এনেছেন। নবীজি চারপাশে তাকিয়ে বললেন, হাসান আর হোসাইন কোথায়? ফাতেমা বললেন, পাথরের মাঠে খেলতে গেছে, এখনও ফেরেনি। নবীজির কপালে চিন্তার রেখা। তিনি খেজুর জড়িয়ে সেই মাঠের দিকে হাঁটতে শুরু করলেন। কিছুটা দূরে কিছু রাখাল ছিল। নবীজি সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি দুটি ছোট ছেলেকে যেতে দেখেছ? এক রাখাল বলল, হ্যাঁ, কাঁদতে কাঁদতে যাচ্ছিল। আরেকজন অবাক হয়ে বলল, জানেন, ওরা যাওয়ার পর থেকে আমাদের পশুগুলো কিছুই খাচ্ছে না। নবীজি মৃদু হাসলেন। তিনি পশুগুলোর দিকে তাকিয়ে বললেন, তোমরা খাও, ওরা আর ক্ষুধার্ত হবে না। সঙ্গে সঙ্গে পশুগুলো খেতে শুরু করল। রাখালরা নির্বাক। তারা চিনতে পারল না ইনিই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথরের মাঠে পৌঁছে নবীজি যা দেখলেন তাতে তার হৃদয়টা দুমড়ে মুছড়ে গেল। দুটি ফুলের মতো শিশু, হাসান আর হোসাইন, পাথরের ছায়ায় ঘুমিয়ে আছে। শক্ত পাথরকে বালিশ বানিয়ে, ধুলো মাখা শরীরে, ক্ষুধার্ত অবস্থায়। নবীজি হাঁটু গেড়ে বসলেন। তাদের মাথায় হাত রাখলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। তিনি ডাকলেন, হে আমার কলিজার টুকরো, ওঠো, দেখো, আমি তোমাদের জন্য খেজুর এনেছি। সেই স্নেহের ডাকে বাচ্চা দুটি চোখ মেলল। দাদাজানকে দেখে মুখে হাসি ফুটে উঠল। তিনজন একসাথে বাড়ির পথে রওনা হল। নবীজির দুই পাশে দুই নাতি, তাদের ছোট্ট হাত তার মুঠোয়। ঘরে ফিরে নবীজি বললেন, হে ফাতেমা, দুটি হাসানকে দাও, দুটি হোসাইনকে দাও, দুটি তুমি নাও, দুটি আমাকে দাও, আর দুটি আলীর জন্য রেখে দাও। সেই অল্প কটি খেজুর ভাগ করে খাওয়ার দৃশ্য যেন স্বয়ং ফেরেশতারাও নিঃশব্দে দেখছিল। এই ভালোবাসা, এই ত্যাগ ইতিহাসের পাতায় অমর হয়ে রইল। অন্যদিকে সেই ইহুদি লোক বাড়ি ফিরলে তার স্ত্রী বলল, তুমি কাকে মেরেছ? তুমি কি জানো সে কে? ইহুদি হতবাক। স্ত্রী বলল, তুমি স্বয়ং আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করেছ। লোকটি অনুতাপে নিজের হাত কেটে ফেলল। সেই কাটা হাত নিয়ে নবীজির কাছে ছুটে গেল। পায়ে লুটিয়ে পড়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করুন, আমি চিনতে পারিনি। নবীজি মুচকি হেসে বললেন, এত চিন্তিত হয়ো না, আমি কষ্ট পাইনি। তুমি শুধু আল্লাহর হেদায়েতের পথে এসো, এটুকুই আমার চাওয়া। লোকটি কালিমা পড়ল। নবীজি তার পবিত্র মুখের লালা সেই ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। হাতটি আবার জোড়া লেগে গেল।
এরপর কিছুদিন পর হজরত আলী আর হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনেই চিন্তিত। 2 দিন ধরে নবীজিকে কোথাও খুঁজে পাচ্ছেন না। তারা মদিনার প্রতিটি অলিগলি খুঁজলেন, নবীজির বাড়িতে গেলেন, বিরোধীদের কাছে গেলেন, কিন্তু কোনো সন্ধান নেই। অবশেষে হাঁটতে হাঁটতে এক পর্বতের কাছে একটি গুহার সামনে এলেন। ভেতর থেকে ভেসে আসছে কান্নার শব্দ, এমন কান্না যা হৃদয় ভেঙে দেয়। তারা ভেতরে প্রবেশ করলেন, আর যা দেখলেন তার জন্য তারা প্রস্তুত ছিলেন না। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে অঝরে কাঁদছেন। তার কান্নায় গুহা ভারী হয়ে উঠেছে। তিনি চিৎকার করে দোয়া করছেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো, তাদের হেদায়েত দাও, তাদের রক্ষা করো। আলী আর ওমর ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, উঠুন। তিনি উঠলেন না। ফাতেমা এলেন, হাসান হোসাইন এলো, সবাই ডাকল, তবুও তিনি সেজদা থেকে উঠলেন না। তখন আকাশ থেকে মহান আল্লাহ জিব্রাইলকে পাঠালেন। জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাথা তুলুন, মহান আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। আপনার উম্মতের দায়িত্ব তিনি স্বয়ং নিয়েছেন।